আজকের এই ক্লাসে আমরা স্পোকেন ইংলিশে আরেকটি এক্সপ্রেশন নিয়ে কথা বলবো, যেগুলো আমরা অনবরত বাংলাতে বলি। এগুলো কী করতে হবে, আমাদেরকে ইংলিশে বলতে হবে। দেখো এখানে আমাকে সেখানে যেতে হচ্ছে, আমাকে ভাত খেতে হচ্ছে, আমাকে ঘুমাতে হচ্ছে, এই যে প্রত্যেকটা কাজ হচ্ছে। দেখো এখানে কি, আমাকে ভাত খেতে হচ্ছে, আমাকে কঠোর পরিশ্রম করতে হচ্ছে, তাদেরকে ফুটবল খেলতে হচ্ছে। দেখো এখানে প্রত্যেকটা কি আছে, হচ্ছে। কোনো কিছু কাজ করতে হচ্ছে, বাধ্যতামূলক হতে পারে। তাকে সেখানে যেতে হচ্ছে, আমাকে বইটি লিখতে হচ্ছে। এরকম যদি বিষয় আসে তখন আমরা কি করব না, বিং টু ব্যবহার করব। দেখো জাস্ট আমরা এখানে বাক্যের স্ট্রাকচার আমরা লিখবো না, জাস্ট একটা বাক্য আমরা ট্রান্সলেট করলে প্রত্যেকটা বাক্য একইভাবে করতে পারবো। কি, আমাকে ভাত খেতে হচ্ছে, তাহলে এখানে লিখতে পারি আই, আর সাবজেক্টের পরে অ্যামিজারের মধ্যে যে কোনো একটা ব্যবহার করবো, প্রেজেন্ট ফর্মে যদি হয়, আর পাস্ট ফর্ম হলে ওয়াজ। তাহলে আই অ্যাম বিং টু, আই এম বিং টু খেতে খাওয়া। দেখো ইট, দেখো অলরেডি এই যে ভার্ব V1 তার আগে দেখো টু ব্যবহার করা হচ্ছে। তাহলে এখানে দেখো কোনো ভার্ব যদি তে যুক্ত হয় সেক্ষেত্রে আমরা টু ব্যবহার করতে পারি। টু ইট, খেতে। কি খেতে? ভাত, রাইস। ওকে, আমাকে কঠোর পরিশ্রম করতে হচ্ছে, তাহলে এখানে লিখতে পারি আই অ্যাম বিং টু, এই যে দেখো তাহলে কঠোর পরিশ্রম করতে হচ্ছে, তাহলে এখানে লিখতে পারি ওয়ার্ক হার্ড। ওকে, তাদেরকে ফুটবল খেলতে হচ্ছে, তাহলে এখানে আমরা লিখতে পারি যে তাদেরকে দে ব্যবহার করব, দে আর দে আর বিং টু, দে আর বিং টু প্লে ফুটবল। ওকে, তাকে সেখানে যেতে হচ্ছে, তাহলে দেখো হি ইজ বিং টু, যেতে কোথায়, সেখানে, দেয়ার। ওকে, আর দেখো আমাকে বইটি লিখতে হচ্ছে, এই বাক্যটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। কেন? কারণ আমাদেরকেও প্র্যাকটিস করতে হবে। মনে রাখতে হবে যে প্র্যাকটিসের বিকল্প কিছু নেই। ওকে, আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার। আর যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।